অন্যান্য পাখির তুলনায় কবুতরের মাংসে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। কবুতরের মাংস খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্য এটি খুবই পুষ্টিকর। আসসালামু আলাইকুম। আফরিয়াজ কুকিংয়ে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পেঁপে দিয়ে কবুতরের মাংস রান্না করলে এটি একবার খেলে মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। এটি কম উপকরণ দিয়ে রান্নার স্বাদ বাড়িয়ে এই রকম আজকের এই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। পেঁপে দিয়ে কবুতরের মাংস কারি তৈরি করতে প্রথমে আমি দুটি কবুতরকে এখানে কেটে ধুয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো আমি একটু বড়ই করে রেখেছি। তারপর এতে সামান্য কিছু লবণ আর লেবুর এক পিসকে আমি চিপে এর রসটুকু দিয়ে দিয়েছি। তো আমি একটু সামান্য মাখিয়ে নিচ্ছি। তো এখন একটি পেঁপেকে সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে পেঁপের যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিব। পেঁপের টুকরোগুলোতে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ ছিটিয়ে দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর কবুতরের মাংসে সামান্য পরিমাণের লেবুর রস যদি একটু চিপে দেন তাহলে এটার যে একটা ঘ্রাণ বা স্মেল আছে সেটাও পাওয়া যায় না। আর এছাড়া মাংসটা খেতেও একটু জুসি টাইপের হয়। পেঁপের টুকরোগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে রাখবো। তারপর এই তেলে আমি প্রায় 1.5 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এতে আমি আরও 3-4টি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 3-4টি দারচিনি দিয়ে দিচ্ছি, আর 2-3টি এলাচ থেতো করে এখানে দিয়ে দিয়েছি। 1.5 চামচ আদা বাটা ও 1.5 চামচ রসুন বাটাও এতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণের পানিও এখানে দিয়ে দিচ্ছি। এবার আধা চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়াও আমি এতে দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো ধনে গুঁড়াও এতে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে মাংসের মশলা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ঠিক তেমনই হবে। এই ফাঁকে স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি। আর এখন আমি সেই মাংসের টুকরোগুলোকে, যেগুলো আমি হালকা লবণ আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কবুতরের মাংসের টুকরোগুলো এখন এই কষানো মশলায় দিয়ে দেব। মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ছোট্ট পেজটিকে লাইক করে অথবা ফলো করে দেওয়ার জন্য আবারও অনুরোধ করলাম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি এই অনুরোধ রইল। মাংসের টুকরোগুলো আধা সিদ্ধ হয়ে আসলে তারপর এই ভাজা পেঁপের টুকরোগুলো এতে দিয়ে দেব। মাংসের টুকরো আর পেঁপের টুকরোগুলো এখন ভালো করে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পর আমি একটু কিছুক্ষণ আবার ঢেকে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি ঢাকনা খুলে আগে দেখে নেব আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর 1 মগ পরিমাণ আমি পানি এখানে দেব। খুব বেশি ঝোল রাখবো না, এটা কিছুটা ঘন ঝোল বা গ্রেভি আকারের হবে। এবার 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আমি এতে দিয়ে দিচ্ছি এবং 6-7টি কাঁচামরিচ আস্ত এতে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যারা তরকারিতে লাস্টে খেতে পছন্দ করে না তারা না দিলেও চলবে, এটা স্কিপ করলেও চলবে। আর এই তো মাংস সিদ্ধ হয়ে আসলে আর ঝোল কিছুটা কমে আসলে তারপর আমি চুলা বন্ধ করে এখন তরকারিতে নামিয়ে নিচ্ছি। এখন হচ্ছে পরিবেশনের পালা। এই সুস্বাদু কবুতরের মাংসের তরকারিটা ভাত বা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। এছাড়া
রুটি বা পরোটার সাথেও এটা বেশ ভালোই লাগে। পেঁপে দিয়ে কবুতরের মাংসের এই রেসিপিটি রোগীর পথ্য হিসাবে অসাধারণ ভূমিকা পালন করে থাকে।